এখন তোমরা দেখছো আমাদের লাস্ট ডেস্টিনেশন, মানে যেখান থেকে ঘুরে তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম। মানে সেদিন রাতটা স্টে করেছিলাম দীঘাতে, আর পরের দিনই বাড়ি চলে গেছিলাম। তো এটা ছিল মোহনা, আর মোহনা মানেই জানো শুটকি বাজার। তো এই যে দেখো ইলিশের শুটকি, মানে যে যা যা মাছ থাকে সি ফুড, মানে সবকটারই শুটকি মাছ তোমরা এখানে পেয়ে যাবে। এতগুলোর আমি নাম জানি না, শুধু ইলিশটাকেই চিনি আর চিংড়িটাকেই চিনি। তো খুবই মানে দাম কম, মানে আমাদের সাইডের থেকে মানে ধারণা করতে পারবে না দীঘাতে ইলিশ মাছের দাম কতটা সস্তা। তো যাই হোক, আমরা এখান থেকে এত দূর থেকে বাড়ি নিয়ে যেতে পারবো না শুটকি মাছ, ঠিক আছে। তো যেই কারণে ওটা ইগনোর করে আমরা ঠিক সামনের দিকে এগিয়ে গেলাম। তো যেই টাইমে আমরা গেছিলাম, মনে করো যে ওটা 5টার দিকে হবে। তো 5টার দিকে কিন্তু জল নিচে নেমে গেছিলো, ঠিক আছে। এই যে একদম পারফেক্ট একটা শ্যুট টাইম যাকে বলো, একদম পারফেক্ট আর ভীষণই সুন্দর জায়গাটা। মানে দীঘা ঘোরার পর আমাদের এই জায়গাটা সব থেকে বেশি স্যাটিসফ্যাকশান লেগেছে, মানে খুবই সুন্দর ছিল জায়গাটা। আর এর অনেক রিলস অনেক ভিডিওস তোমরা দেখেছো। আর এখানে আমাদের সাথে কিন্তু একটা ফটোগ্রাফার ছিল, কারণ এই জায়গায় আমরা অনেকগুলো ফটো শ্যুট করেছি। তো যেই কারণে একটা ফটোগ্রাফার নিয়ে গেছিলাম, আর এই যে আমার বোন, ঠিক আছে, ও ছিল আমাদের সাথে। তারপর সৃজার বাবাও কিছু রিলস শ্যুট করছিল, বাট ও ক্যামেরা ফ্রেন্ডলি একদমই না, ঠিক আছে। ওর কোনো দিনও এক টাইমে শট ঠিকঠাক আসে না। আর এই যে আমরা দুইজন, চারিপাশে অনেক লোক ছিল, আর আমরা একটু দূরে এসেছিলাম সিঙ্গেল শট নেওয়ার জন্য আর কিছু রিলস শ্যুট করার জন্য। তো এই ভিডিওটা কিন্তু বেশি বড় না। আর এই টাইমে যে বাতাসটা ছিল, যেটা আমি সব সময় বলি যে সমুদ্রের ধারের সেই বাতাসটা, যেটার জন্যই বেশিরভাগ লোক এত দূর থেকে ছুটে যায়, সেটা কিন্তু সেখানে ছিল। খুবই সুন্দর বাতাস, মানে খুবই মিষ্টি, আর প্রত্যেকটা শ্যুট খুবই সুন্দর হয়েছে। প্লাস যা সানসেটের দুর্দান্ত একটা দৃশ্য ছিল। তো যাই হোক, সব কিছু করে বাড়ি ফেরার মানে হোটেলে ফেরার পথে এই যে জগন্নাথ মন্দির রাতের টাইমের ভিউ জাস্ট দুর্দান্ত।